এবার ময়মনসিংহে যেতে যাচ্ছি। ময়মনসিংহ জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের সহি মুহুরি নকল তুলতে নেওয়া হয়েছে সরকার নির্ধারিত ফি এর চেয়েও ৩ থেকে ৪ গুণ বেশি টাকা। দর্শক, এ নিয়ে আরো জানবো সহকর্মী ইলিয়াস আহমেদের কাছ থেকে। ইলিয়াস, সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি এ নিয়ে? আমি আপনাকে একটি বিষয় বলে রাখি। সাধারণত 12 পৃষ্ঠের একটি নকল তুলতে সাব রেজিস্ট্রি অফিসে দিতে হয়, অর্থাৎ সরকারি ফি হচ্ছে ৬৮০ টাকা। এর বিপরীতে আমরা দেখেছি ২৫০০ থেকে ৩০০০ টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এটি হচ্ছে যারা দলিল করতে আসেন এবং যারা নকল তুলতে আসেন তাদের অভিযোগ, এবং তারা বলছেন যে এই বিষয়টি যদি নজরদারিতে আনা না হয় তাহলে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা সাব রেজিস্ট্রি অফিসের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তারা বলছেন যে এই বিষয়টি তাদের নজরে কিন্তু নেই এবং তারা এই বিষয়টি গুরুত্ব দিয়ে কিন্তু সরকারি ফির অতিরিক্ত ফি যেন কোনোভাবেই নেওয়া না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন সেই বিষয়টি তারা দেখবেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসের মহা হাফেজখানা এটিকে বলা হয়, অর্থাৎ যেখানে নকল নবিশরা বসে কিন্তু দলিলের যে নকল রয়েছে সহি মুহুরি নকল সেইগুলো কিন্তু তারা উত্তোলন করে থাকেন, এবং তারা কিন্তু যারা সুবিধাভোগী আছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেটি প্রদান করে থাকেন। এবং সাধারণ যারা সুবিধাভোগী তারা বলছেন যে অন্তত ২৫০০ থেকে ৩০০০ টাকার কমে কিন্তু এখানে নকল অর্থাৎ দলিলের নকল কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছেন না। সেই বিষয়টি কিন্তু বিগত ৩ থেকে ৪ বছর ধরে কিন্তু এভাবেই চলে আসছে। অর্থাৎ যদিও আমরা লক্ষ্য করেছি এতে করে কিন্তু সরকার নির্ধারিত ফির চেয়ে ৩ থেকে ৪ গুণ ফি কিন্তু অতিরিক্ত নেওয়া হচ্ছে, এবং সেই বিষয়টি কিন্তু নিয়ে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি এবং অভিযোগ রয়েছে গতকাল যে এই অফিসের রেকর্ড কিপার রয়েছেন জহিরুল হক, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে প্রতি নকল তুলতে ১০০ টাকা অতিরিক্ত দিতে হবে, এবং সেই বিষয়টি নিয়ে অনেক দলিল লেখক যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে এই বিষয়টি কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা সকালে কিন্তু জহিরুল হকের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তিনি বলছেন যে এই কথাটি কিন্তু অসত্য, তিনি সেই ঘোষণা কিন্তু দেননি, সেই বিষয়ে কিন্তু তিনি বলছিলেন। আমরা যদি একটু কথা বলতে চাই, একজন সুবিধাভোগী তিনি গত কয়েক মাস আগেই কিন্তু দলিলের নকল তিনি কিন্তু তুলেছেন। তিনি একটু জানতে চাই, আপনি তো ১ মাস আগেই একটি নকল তুলেছিলেন, অর্থাৎ সেই নকল কত টাকা লেগেছিল এবং কি কারণে? যে আমি গত কয়েকদিন আগে আমার বোনের খারিজ তুলতে আসছি জমিনের যে নকল খারিজ করার জন্য, তখন অফিসে একজন ইয়ের সাথে কথা বললাম। সে প্রথম ৩০০০ টাকা চাইছে। ৩০০০ টাকা চাওয়ার পরে তারপরে বললাম যে ভাই একটু কম নেন। পরে উনি ৪০০ টাকা কম নিয়েছিল, ২৬০০ টাকা আমার আকুয়া যে দলিলটা। এবং গতকালকে আরেকজন আসছিল আমাদের আত্মীয়, তো সে বলছে তারপর ওনার কাছে আরো ৫০০ টাকা বেশি দাবি করছে। পরে বলছে যে কেন? পরে বলছে যে ওপর থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে, তাহলে ১০০ টাকা বাড়াইলে আর আরো ৫০০ টাকা বাড়াইতেছে, মানে অফিস বাড়াইছে ১০০, তারা পাবলিকের কাছ থেকে নিতেছে ৫০০। তো এই জন্য কিন্তু তারপরে কালকে ওই বিষয়টা নিয়ে ওইখানে নিচে একটু কথাবার্তা বলা হয়েছে। আসলেও এভাবে তো হয় না, এখন দেশ পরিবর্তন হয়েছে, লোকজন পরিবর্তন হয়েছে, তারপরেও যদি বেশি টাকা দিয়ে করতে হয় তাহলে তো আসলে প্রশ্ন থেকেই যায় যে সংস্কারটা কিভাবে হলো। তাহলে তিনি বলছিলেন তার ক্ষোভের কথাটি কিন্তু তিনি বলছিলেন, এবং বলছিলেন সেই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকা উচিত। আমরা যদি একটু আরেকজন নকল নবিশ রয়েছেন জানতে চাই, আসলে এখানে অতিরিক্ত ফি নেওয়ার কারণটা কি? না, আসলেও আমরা তো আসলে সাধারণত নকল নবিশ, অতিরিক্ত ফিসটা নেয় এটা আসলে আমার জানা না গিয়া। কারণ আমরা নকল নবিশ দলিল রেজিস্ট্রি হয়, দলিল রেজিস্ট্রি হওয়ার পরে সেই দলিলগুলো আমরা বালামে লিপিবদ্ধ করি, আর নকলগুলো আমরা দেখি আর কি। এই পর্যন্তই আমাদের কাজ। কিন্তু অতিরিক্ত এখানকার যে নকল নবিশ রয়েছেন তারা বলছেন যে আসলে তারা কিন্তু সেই বিষয়টি জানেন না, এবং আমরা সদর উপজেলা রেজিস্ট্রার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, এবং এছাড়াও রেকর্ড কিপার জহিরুল হকের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি সত্য নয়, এবং তারা কিন্তু এই বিষয়টি কারা করছেন সেই বিষয়ে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।